হোয়াটসঅ্যাপ গাইস, আমি ছিলাম গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, অফিসে ছিলাম। ফ্রম ফ্রেন্ডস উইথ হ্যাভেন টুকু শাওয়ার করলাম, শাওয়ার টাওয়ার করে ফ্রেশ হচ্ছে, এটা পানি নিলাম। এটা পানিটার দাম কত দোকানে? আনুমানিক 20 টাকা 15 টাকা। ইনটেক পানিটা খুললাম, খুলে তারপর জল পান করলাম। তো এখন বোঝা গেল কি ডাক্তার ইউনূস সাহেবের কি টাকা নাই 4টা ফ্লোর কেনার জন্য? তাহলে বোঝা গেল কি ডাক্তার ইউনূস সাহেব কি ফকির, গরিব মানুষ। তাহলে উনি দেশ চালাবে কি করে? বোঝা গেল কি সেটাই তো না। আসলে কারো যদি ইচ্ছে থাকে অটোমেটিক সে আসবে। কারো যদি ইচ্ছে থাকে কেনার জন্য প্রজেক্টে, কারো যদি ইচ্ছে থাকে কেনার জন্য প্রজেক্টে, যে আমি প্রিন্স সাহেবের প্রজেক্টে 13,35,280টা বিল্ডিংয়ের মাঝে তার প্রজেক্টে ওনার সাথে আমি যুক্ত হব, খুশির কথা। তো সেই ক্ষেত্রে কাউকে খোঁজার প্রয়োজন হয় না, অটোমেটিকলি সে আপনাকে খুঁজে নেবে। এটাই হচ্ছে বাস্তব। তো সেই ক্ষেত্রে এখন দেখা গিয়েছে যে আমি তো ছিলাম, কমিটমেন্ট মেন কমিটমেন্ট, যেটা আমি দিব। ডক্টর ইউনূস সাহেব যদি 4টা ফ্লোর বুকিং করতো আমার কাছে, তাহলে ডক্টর ইউনূস সাহেবকে দিতাম কি আমি 40,000 বিল্ডিং, 40,000 আবাসন। গভর্নমেন্টের জন্য সরকারিভাবে সরকারি কর্মকর্তারা সেখানে বসবাস করার জন্য একটা আলাদা সেক্টর তৈরি করে দেব, যেটা কমিটমেন্ট আমি করেছি। তো এখন দেখা গিয়েছে ডক্টর ইউনূস সাহেব যদি, প্রশ্ন আসছে ডক্টর ইউনূস সাহেব দেশ চালাবে, যেহেতু উনি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, দেশ চালাবে। এখন দেখা গিয়েছে ডক্টর ইউনূস সাহেবের কাছে কি 15,400 টাকা করে 11,08,00,000 টাকা করে 8,80,000 টাকা করে 4টা ফ্লোরের দাম হয় কত? 44 কোটি মেবি সামথিং, 45 crore টাকা, 46 crore টাকা মতো 4টা ফ্লোরে। বুকিং করার কেন? তার কাছে কি এই লিকুইড মানিটা নেই সামনে? তাহলে উনি তাহলে কীভাবে কি করবে? প্রশ্ন আসে সেইটা। তো এখন দেখা গিয়েছে তাহলে ওনাকে আমি দিচ্ছি কত? 40,000 বিল্ডিং, 4টা ফ্লোর বুকিং করলে উনি পাচ্ছিল কত, ওনাকে আমি দিতাম কত? 40,000 বিল্ডিংয়ের আবাসন। সেখানে থাকতে পারে কারা? সরকারি যত কর্মকর্তারা আছে, সার্ভিস হোল্ডার, যারা জব হোল্ডার আছে, সরকারি কর্মকর্তারা সবাই সেখানে থাকতে পারবে। তো শুধু এটাই নয়, আপনাদেরকে বোঝানোর জন্য, ওপেন ইউর মাইন্ড, আপডেট ইউর লাইফ, ওপেন ইউর আইস। আপনাদেরকে বোঝানোর জন্য, আপনারা যদি বুক করতে পারতেন, আমি যে ছিলাম, কয় ঘন্টা ছিলাম? 4টা থেকে 4:30 থেকে 8টা পর্যন্ত, আমি 4 ঘন্টায় ধরুন 4 ঘন্টা ছিলাম। সন্নিকটে যদি কারো নেয়ার এবিলিটি থাকতো তারা আসত। সন্নিকটে কারো নেয়ার এবিলিটি নেই, বা সন্নিকটে কারো নেয়ার মতো ইয়ে নেই। তো এখন দেখা গিয়েছে এই বিল্ডিংয়ে যদি কেউ কারো থাকতো এবিলিটি, তারা অবশ্যই আসতো। 15,400 টাকা পার স্কোয়ার ফিট দেওয়ার মতো এবিলিটি নেই, তারা আপনাকে কী করে 1,000 crore টাকা ফিডব্যাক দিবে? ঠিক আছে তো। তো সেক্ষেত্রে একটা গাড়ির দাম কত? একটা গাড়ির দাম, উবারেও গাড়ি পাওয়া যায় 200-300 টাকা দিলে গাড়ি পাওয়া যায়। আজকাল মেক সার্ভেন্টও পাওয়া যায়, যেমন সহজ.com টিপ দিলে 200 টাকা দিলে 1 ঘন্টার জন্য মেক সার্ভেন্ট এসে করে কাজ করে দিয়ে যায়। তো এখন সব স্মার্ট যুগ, এখন সেটা হচ্ছে ইউরোপিয়ান স্টাইলে, ইউরোপিয়ান স্মার্ট অ্যানাদার বাংলাদেশ আমি তৈরি করছি। তো সেইখানে এটা বোঝার ব্যাপার আছে। সেখানে আপনার হতে পারছেন 70 স্টোরি বিল্ডিংয়ের মালিক, এবং বাংলাদেশে কেন সর্বপ্রথম অল ওভার ওয়ার্ল্ড সাইডে আমি দিচ্ছি আপনাকে 17 স্টোরি বিল্ডিং, কার পার্কিং উইথ অটো রিচার্জেবল সিস্টেম, সেখানে 1,000 crore টাকা ইনভেস্ট। তো এখন দেখা গিয়েছে, তাহলে বুঝুন তো 13,35,280টা বিল্ডিংয়ে তাহলে কত হাজার কোটি টাকার ইনভেস্টেড। সেখানে আপনি হতে পারেন কত হাজার কোটি টাকার প্রপার্টি ওনারশিপ। আমার কথা লজিক আছে তো। আমি কেন বলেছি আপনি যখন 4টা ফ্লোর আমার কাছ থেকে নিতে পারতেন, আপনি হতে পারতেন মিনিমাম 2,661 crore 12 লাখ টাকা প্রপার্টি ওনারশিপ। রাইট? আমার কথা যুক্তি আছে তো। তাহলে এখন বোঝা যাচ্ছে কি ডক্টর ইউনূস সাহেবের কাছে টাকা নেই, তাহলে উনি দেশ চালাবে কি করে? প্রশ্ন আছে সেটা, যুক্তি আছে না? তাহলে উনি এখন দেশের জন্য তো পরের কথা, আগে যে সরকারি গভর্নমেন্টের কর্মকর্তারা আছে
তাদের প্রশ্ন আসে যে তাহলে আমি দিচ্ছি কি সরকারি গভর্নমেন্টের যে সরকারি কর্মকর্তা তাদেরকে দিচ্ছি 40,000 আবাসন, কতগুলো ফ্যামিলি তাহলে থাকতে পারছে, বা কতগুলি ফ্যামিলি আপডেট হতে পারছে বা পারবে, বোঝার ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে এখন দেখা গিয়েছে গভর্নমেন্ট এটা কোনো ব্যাপার না, আচ্ছা গভর্নমেন্ট একজন আছে, একজন চলে যাবে, একজন থাকবে, একজন চলে যাবে, এটি স্বাভাবিক। বাট অ্যাসেট যেটা আপনি করে যাবেন সেটা আপনার সারা জীবন থেকে যাবে। বুঝতে পেরেছি? থ্যাংক ইউ সো মাচ ফ্রম প্রিন্স স্মিথ। লাভ ইউ এভরিওয়ান। অ্যান্ড ডাইরেক্ট আপনারা আপনাদের জীবনটা কীভাবে প্রস্ফুটিত করবেন সেটা ডিপেন্ড করছে আপনার উপরে। কারণ আমি বললাম তো, পানির বোতলের দাম কত? 15 টাকা 20 টাকা। ফ্রিজ থেকে ইনটেক পানিটা বের করলাম, খুললাম, জল পান করলাম, তো ওয়াটার পান করলাম। তো সেই ক্ষেত্রে একটা মানুষের সাথে কমিউনিকেট করার জন্য 5 টাকা 10 টাকা এলাম, স্যার আমি আসছি, বা ভাই আমি আসছি আপনার কাছে, বিল্ডিং নিব বা ফ্ল্যাট নিব, হোয়াট এভার, হচ্ছে নিয়ম। তো সেই ক্ষেত্রে এখন দেখা গেছে আপনারা যখন আমার কাছ থেকে বিল্ডিং বা ফ্ল্যাট পারচেস করবেন, আমি করে দিব আপনাদেরকে, তখন সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, স্বাভাবিকভাবে আমি সব কিছু সেটিং করি, করে দিই, সব কিছু সিস্টেম করি, আমি করে দিই। তো ওগুলি দায়ভার হচ্ছে আমি, আপনার টেনশনের কিছু নেই। তো আপনি শুধু একটু বুক করলে হয়ে যেত, আপনি হয়ে যেতে পারতেন ক্রোড়পতি, মিলিয়ন আর ট্রিলিয়ন আর 1000 crore টাকা আমি আপনাকে দিতে পারতাম বা পারি, এখনও সম্ভাবনা আছে। এটা ছিল ঈদ অফার, ছিল 93 crore টাকা, সেটা তো আপনি করতে পারেন না, নিতে পারেননি, সেটার জন্য আমি দায়বদ্ধ নয়। আপনি গিয়েছেন হয়তো ভুল ঠিকানায়, ভুল মানুষের সাথে, সেই ক্ষেত্রে আমি দায়বদ্ধ নয়। তো আমি স্ট্রেট ফরওয়ার্ড, যার কারণে আপনার যদি নেওয়ার ইচ্ছা থাকে, সুষ্ঠু স্বাভাবিক মনোভাব থাকে, আপনি বুক করুন আমার বিজনেস অ্যাকাউন্ট 5991025044। বিসমিল্লাহ সোর্স রহমান বিল্ডার্স, হাবিবুর রহমান, ওখানে প্রপার্টিশিপ অ্যাকাউন্টে আপনি বুক করুন। সেখানে নো ফিক্সড অ্যামাউন্ট, সেখানে কোনো ফিক্সড অ্যামাউন্ট রাখেন, বুক করতে পারেন আপনি যে কোনো অ্যামাউন্ট, তখন আপনার নাম XYZ যেই আসবে তার নাম আপনার লিপিবদ্ধ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। এই তো আমি ডাইরেক্ট কন্ট্যাক্ট, থ্যাংক ইউ সো মাচ। তখনই আমি আপনার জন্য সব কিছু করতে পারবো, আপনাকে আমি দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। এখন সবার জন্য উন্মুক্ত। এখন প্রশ্ন আসছে যে ডক্টর ইউনূস সাহেব যদি চাইতো, ইচ্ছে করলে তার ইয়ের জন্য করতে পারে, সেটা সবার জন্য উন্মুক্ত। এটা খুশি হওয়ার কথা, প্রাউড হওয়ার কথা, আই ডোন্ট নো এটা ভিতরে এমন কি ইন্টারনাল থাকতে পারে, তাদের ব্যক্তিগত ব্যাপার। তাহলে ডাক্তার ইউনূস সাহেবের কাছে ফান্ড বা টাকা নেই, সাফিসিয়েন্ট টাকা নেই বা ফান্ড নেই, তাহলে কি হবে? আমি সাহায্য করতে পারি, যে ডাক্তার ইউনূস সাহেব চায় যে আমাকে হেল্প করেন, প্রিন্স সাহেব, মেবি আই ক্যান হেল্প ইউ, নো প্রবলেম। আপনি দেশ চালানোর ক্ষেত্রে যদি কোনো হেল্প লাগে আমাকে জানাবেন, অবশ্যই আমি হেল্প করব, নো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ। কারণ দেশটা হচ্ছে সবারই, রেড গ্রিন প্যালেস যেমন আমি 22 পিলার যে তৈরি করেছি, দেশটা সবারই, আপনার আমার সবার। সেই ক্ষেত্রে দেশকে ভালোবাসুন, দেশের, ইফ ইউ লাভ ইউর মাদারল্যান্ড ইউ মাস্ট লাভ ইউর মাদার। তো আপনাকে আগে প্রথমত আপনার দেশকে ভালোবাসতে হবে, তারপরে আপনার মা হচ্ছে দেশ, মানে মার সমতুল্য, তখন আপনি আপনার মাকে ভালোবাসতে পারবেন। অ্যান্ড ইফ ইউ রেসপেক্ট ওমেন, দেন ইউ রেসপেক্ট ইউর মাদার, দেন ইউ রেসপেক্ট ইউর সিস্টার, দেন ইউ রেসপেক্ট ইউর ওয়াইফ। আপনি যদি কোনো মহিলা ওমেন্সকে আপনি রেসপেক্ট করেন, দ্যাটস মিন আপনি রেসপেক্ট করছেন আপনার মাদারকে, আপনি রেসপেক্ট করছেন আপনার সিস্টারকে, আপনার ডটারকে, অলসো আপনার ওয়াইফকে। থ্যাংক ইউ সো মাচ। এটা আমার লজিকই বলে। থ্যাংক ইউ সো মাচ গাইস অ্যান্ড লাভ এভরিওয়ান। From Prince Roy Smith, Bismillah Associates, Rahman Builders and Land Development, also Many Business Unit Chairman, I am Habib Rahman, Prince Roy Smith. As a simple man, আমি আছি সর্বদাই আপনাদের সেবায় নিয়োজিত। এবং নট অনলি এটা, পাশাপাশি দেখা গিয়েছে আপনাদের টেক্সটাইলস, গার্মেন্টস এবং ম্যানে বিজনেস রিলেটেড যে আছে কাজগুলোর ক্ষেত্রে আপনাদের কোনো হেল্প লাগলে, কোনো 1000 crore টাকা ফিডব্যাক লাগলে আমাকে জানাবেন। অ্যান্ড যা আমার আছে দেওয়ার মতো এবিলিটি, তা তো আমি দেওয়ার জন্য প্রস্তুত, আমি আছি আপনার জন্য। তো সেই ক্ষেত্রে ডাইরেক্ট কন্ট্যাক্ট, খুশি হব। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, বাই। অ্যান্ড ইনসাইড মাই ফ্লোর 7 আই লিভ অ্যালোন, আই কুক মাই সেলফ। এখন একটু রান্নাবান্না করবো, রান্নাবান্না করে এখন খাওয়া দাওয়া করবো, কফি টফি পান করবো। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ এবং সুস্বাগত। অ্যান্ড আহলান সাহলান, আল্লাহ হাফিজ, জাযাকাল্লাহ খায়ের, গড ব্লেস ইউ।